আজকে আমরা শুরু করব দ্য ব্লাইন্ড বয় কবিতাটা নিয়ে বাই কোলি সিবার, যেটা লিখেছেন কোলি সিবার বলে একজন রাইটার বা লেখক। কোলি সিবার কে ছিলেন সেটা প্রথমে বুঝি। কোলি সিবার ছিলেন ওয়াজ আ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, অ্যাক্টর অ্যান্ড পোয়েট। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ নাট্যকার, অভিনেতা এবং কবি। হি রোট 25 প্লেস, তিনি 25টা নাটক লিখেছেন, অ্যান্ড আ নাম্বার অফ পোয়েমস, এবং বেশ কিছু কবিতাও লিখেছেন। এরপর কবিতায় আসা যাক। কবিতায় অন্ধ বালকটি তার রিলেটিভ বা তার কোনো বন্ধু বা কাউকে একটা জিজ্ঞাসা করছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল লাইট, ও বলো যে কোন জিনিসটাকে তোমরা আলো বলো। উইচ আই ক্যান নেভার এনজয়, যেটা আমি কখনো উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, সাইট মানে হচ্ছে দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তি বা চোখে দেখতে পাওয়া আশীর্বাদ কী রূপে। ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়, তোমাদের এই বেচারা অন্ধ ছেলেকে সেগুলো বলো। ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, তোমরা বিভিন্ন ধরনের বিস্ময়কর জিনিস দেখো, সেগুলো সম্বন্ধে বলো। ইউ সে, তোমরা বলো দ্য সান শাইন্স ব্রাইট, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম, আমি তার উষ্ণতা অনুভব করি। বাট হাউ ক্যান হি, কিন্তু কেমন করে সে পারে। দেন মেক ইট ডে অর নাইট, দিন অথবা রাত্রি তৈরি করতে। এখানে অন্ধ ছেলেটা বলছে যে সূর্য তো অনেক উজ্জ্বলভাবে কিরণ দেয়, তোমরা বলো, কিন্তু আমি তার উষ্ণতা অনুভব করতে পারি। উষ্ণতা মানে কি, আমি তার সূর্যের যে রশ্মি দিনের বেলা যে একটা গরম লাগে, সেই গরমটা অনুভব করতে পারে। কিন্তু ওর মনে এই প্রশ্নটা জাগছে যে সে কিভাবে দিন বা রাত তৈরি করে। সে তো দেখতে পায় না চোখে যে সূর্য উঠলে চারিদিকে আলো ছড়িয়ে যাচ্ছে, সেই কারণে তার মনে এই প্রশ্নটা জাগছে যে সূর্য কিভাবে দিন বা রাত তৈরি করে। নেক্সট প্যারা, মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, আমার দিন অথবা রাত্রি আমি নিজেই তৈরি করি। ওয়েন এভার আই স্লিপ অর প্লে, যখন আমি ঘুমাই বা খেলা করি। অর্থাৎ ছেলেটা বলছে যে আমার দিন বা রাত্রি আমি নিজেই তৈরি করি যখন আমি ঘুমাই বা খেলা করি। ছেলেটা যদি ঘুমায় তাহলে ওর কাছে সেটা রাত, আর যদি সে খেলা করে তাহলেই সেটা তার কাছে দিন। এইভাবে আর কি সে বোঝানোর চেষ্টা করছে। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে, এবং আমি যদি সারা দিন জেগে থাকি তাহলে কি হয়, এটা আমার কাছে দিন হয়। উইথ হেভি সাইজ আই অফেন হিয়ার, বিভিন্ন অনেক সময় তার জন্য অনেকে দীর্ঘশ্বাস ফেলে, তো সেটাই বলছে যে দীর্ঘশ্বাসের সাথে আমি অনেক সময় শুনতে পাই। আই অফেন হিয়ার মানে আমি অনেক সময় শুনতে পাই। ইউ মোর্ন মাই হ্যাপলেস ও, তোমরা আমার দুর্ভাগ্য নিয়ে শোক প্রকাশ করো। বাট শিওর, কিন্তু নিশ্চিতভাবে, উইথ পেশেন্স, ধৈর্য সহকারে, আই ক্যান বিয়ার আ লস আই নেভার নো, আমি একটা ক্ষতি বহন করতে পারি যেটা আমি জানি না। এরকম কেন বলছে যে একটা ক্ষতি বহন করতে পারি যেটা জানি না? ক্ষতিটা হচ্ছে যে সে চোখে দেখতে পায় না। আমরা সবাই আশেপাশে যারা, তারা অন্ধ ছেলেকে বা মেয়েকে দেখে বলি আহা দেখতে পায় না, কি কষ্ট। কিন্তু যে বালকটা দেখতে পায় না সে তো সেটা বুঝতে পারে না, এটা যে তার কাছে একটা ক্ষতি সেটা সে বুঝতে পারে না। সেই কারণেই সে বলছে যে আমি ধৈর্য সহকারে আমার ক্ষতিটা আমি বহন করতে পারি বা আমি সইতে পারি। নেক্সট প্যারায় কি বলছে, দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, যেটা আমার কাছে নেই সেটা নিয়ে বলো না। মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, আমার মনের আনন্দকে ধ্বংস করো না। চেয়ার মানে হচ্ছে আনন্দ, ডিস্ট্রয় মানে ধ্বংস করা। মনের আনন্দকে ধ্বংস করো না মানে ওই অন্ধ বালককে যখন কেউ বলে আহা তুমি অন্ধ, তুমি এটা করতে পারো না, সেটা করতে পারো না, তুমি দেখতে পাও না, তখন ওর একটা কষ্ট লাগে। তাই সে সেটা বলছে যে যেটা আমার কাছে নেই, অর্থাৎ আমি যে দেখতে পাই না তো আমি পাই না, কিন্তু সেটা নিয়ে আমাকে বলো না আর আমার মনের আনন্দকে নষ্ট করো না। whilst thus I sing I am a king, whilst মানে যখন, যখন আমি গান গাই তখন আমি রাজা। মানে ও বলছে যে আমি আমার নিজের কাছেই রাজা,
যখন আমি গান গাই, আমি আনন্দে থাকি, তখন আমার নিজেকে রাজা মনে হয়। অলদো আ পুয়ার ব্লাইন্ড বয়, যদিও একজন বেচারা অন্ধ ছেলে। বেচারা অন্ধ ছেলে কাদের কাছে? তোমাদের কাছে, মানে যারা তোমরা আমাকে বলো যে আমি একজন বেচারা অন্ধ, তোমাদের কাছে বেচারা অন্ধ ছেলে, কিন্তু আমি নিজের কাছে একজন রাজা।